গুরু সম্বন্ধে এইটুকু দেখিতে হইবে, তিনি যেন শাস্ত্রের মর্মজ্ঞ হন। জগতের সকলেই বেদ, বাইবেল বা কুরআন পাঠ করিতেছে, কিন্তু এগুলি শুধু শব্দ ব্যাকরণ ধর্মের কয়েকখানা শুষ্ক অস্থি মাত্র। যে গুরু শব্দ লইয়া বেশি নাড়াচাড়া করেন ও মনকে কেবল শব্দের ব্যাখ্যা চালিত হইতে দেন, তিনি ভাব হারাইয়া ফেলেন। শাস্ত্রের মর্ম যিনি জানেন, তিনিই যথার্থ ধর্মাচার্য। দ্বিতীয়ত, গুরুর নিষ্পাপ হওয়া আবশ্যক। তৃতীয়ত, দেখা আবশ্যক গুরুর উদ্দেশ্য কী। গুরু যেন অর্থ, নামযশ রূপ বা কোনো স্বার্থসিদ্ধির জন্য ধর্মশিক্ষাদানে প্রবৃত্ত না হন। সমগ্র মানবজাতির প্রতি শুদ্ধ প্রেমই যেন তাঁর কার্যের নিয়ামক হয়। নমস্কার।